গভীর মনোযোগ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা দোহা কয়েকটি আয়াত, পুরোপুরি আয়াতের তাফসীর করতে গেলে সময় শেষ হয়ে যাবে। কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি 30 পারার সূরার নাম সূরা দোহা। সূরার নাম কি? দোহা। আল্লাহ বলেন প্রথম প্রহরের শপথ, ওয়াল লাইলি ইযা সাজা, নিশি রাতের শপথ, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আমি আল্লাহ আপনাকে ছাড়ি নাই, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার থেকে আখিরাতটা আপনার জন্য উত্তম, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আমি আপনাকে এত দেওয়া দিব ফাতারদা, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সূরা দোহার তাফসীরে তাফসীর ইবনে কাসির তাফসীরে মাজারি শরীফের ভিতরে কাজী সালাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কিছুদিন অসুস্থ থাকার কারণে তার আঙ্গুল মোবারকে ব্যথা পাইছেন, এজন্য তিনি তাহাজ্জুদ পড়তে দেরি হয়েছে, উঠতে পারেন নাই। আমাদের দেশে মানুষ কাজ করলে সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কাজ করলে মাঝখানে একটা বিরতি দেয়, একটু খাবার টাইম দেয়। আল্লাহ রাসূলের কাছে প্রতিদিন কোরআন আসে, জিবরিল আমিন কোরআন নাযিল নিয়ে আসে আল্লাহর কাছ থেকে, কিন্তু কিছুদিনের জন্য কোরআন নাযিল বন্ধ, এই বিরতি। রাতে আল্লাহর হাবিব জিবরিল আমিনের সঙ্গে কথা বলতেন, কিন্তু কয়েকদিন যাবত কথা বলতেছেন না। এই বিরতি যখন শুরু হয়ে গেল, আল্লাহর হাবিবকে বলা হইল না, ইয়া রাসূলুল্লাহ কোরআন নাযিল আর হবে না, তাও রাসূলকে বললেন না। কোরআন নাযিল আর হবে, তাও আল্লাহ জানাইলেন না। রাসূল অপেক্ষায় আছেন, জিবরিল আমিন আসেন না। এমনি সময় আবু জাহেলের স্ত্রী, আবু জাহেলের ম্যাডাম, আবু জাহেলের ওয়াইফ তোমরা এসে আল্লাহর হাবিবের গেটের সামনে দাঁড়ায় কয়, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার কাছে যে জিন আসতো, তোমার কাছে যে ভূত আসতো, তোমার কাছে যে শয়তান আসতো, সেই শয়তান কি তোমার ছেড়ে দিয়েছে? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর কাছে আসে কোরআন, আল্লাহর নবীর কাছে আসে জিবরিল, অথচ তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা আবুল ফিদা ইবনে কাসির লিখতেছেন যে আবু জাহেলের স্ত্রী রাসূলের ঘরের সামনে এসে বলতেছে, তোমার কাছে যে ভূত আসতো, শয়তান আসতো, জিন আসতো, সে কি তোমার ছেড়ে দিয়েছে? তার মানে জিবরিল আমিন কি তোমার ছেড়ে দিয়েছে? কোরআন নাযিল কি আর হবে না? রাসূলুল্লাহর মনটা ভেজা, কারণ কোরআন নাযিল আর হবে, তাও রাসূলুল্লাহ শরীয়তে জানেন না। আর নাযিল হবে না, তাও রাসূলুল্লাহ শরীয়তে জানেন না। আল্লাহ এখনো নিষেধ করেন নাই, কিন্তু আবু জাহেলের বউ যখন এই কথা বললো, রাসূলের মনটা ভেজা হয়ে গেল। তখন রাসূলুল্লাহ মনটা ভেজা করে বসে আছে। আমার দিকে তাকান, আমাদের দেশে সকালবেলা বাচ্চারা শীতের দিনে মাদ্রাসায় যাবে না, স্কুলে যাবে না। মা বলে স্কুলে যাস না, মা বলে না আমি যাবো না, শীত লাগতেছে। বাবা একটা ধমক দিল, ধমক দেওয়ার কারণে ছেলেটা মুখ ভাগ করে বসে থাকে। কি কথা বলছ না কেন? মুখ ভেজা করছে। দাদি এসে কান দিস না, গত বছর স্টাফ কোয়ার্টার থেকে তোর 1000 টাকা দিয়ে যে সময় পাঞ্জাবি কিনে দিছি, এবার ঢাকা যাত্রাবাড়ি দিয়ে তোর 2000 টাকা দিয়ে পাঞ্জাবি কিনে দিব। গত বছর 100 টাকা দিয়া তোর আমি গিফট দিছি খাওয়ার জন্য, এই বছর তোর 500 টাকা দিয়ে দিতে সময় কান দিস না, গত বছর দিছি এই বছর দিব। নাতি কি এখন খুশি না বেজা? খুশি। খুশি কেন? তার মনটা ছিল বেজা, সন্তুষ্ট করলো না দাদা এবং দাদি। আল্লাহর নবী রহমতের নবী, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, চাচা নাই, আল্লাহর হাবিবের মনটা খারাপ করে দিলেন আবু জাহেলের স্ত্রী। রাসূলুল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাক সূরা দোহা নাযিল করে বলে, অদ্দোহা প্রথম প্রহরের শপথ, সকালের শপথ। তার মানে এখন দুপুর আছে, বিকাল আছে, সন্ধ্যা আছে, দিন শেষ হয় নাই, কোরআন নাযিল বন্ধ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ এখনো আরো কোরআন আপনার কাছে আসবে। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু, আপনি মন খারাপ করবেন না, আপনার কাছে আরো কোরআন আসবে। ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার চাইতে আখিরাতটা হলো আপনার জন্য উত্তম। ওই যে দাদি যখন নাতিরে মনে করায় দেয়, এটা কোয়ার্টার থেকে 2000 টাকা পাঞ্জাবি কিনছে, বছর 3000 টাকা কিনে দিব। আল্লাহ আমার নবীর সান্ত্বনা দেয়, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ও রাসূল দুনিয়ার চাইতে আখিরাতটা হলো আপনার জন্য উত্তম। আপনি ব্যথিত হবেন না, শুধু আপনার জন্য নয়, আপনার উম্মতের জন্য উত্তম। কেন? আখিরাতের মাঠে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ হাউজে কাউসারের পানি দান করব। এক পেয়ালা পানি খেলে জিন্দেগিতে তাদের আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ প্রশংসিত চেয়ার, যেটা আল্লাহ সৃষ্টিগুলোর কাউকে দেন নাই। ও বন্ধু মুহাম্মদ, ওইটা আমি আপনাকে দুনিয়ায় দিব না, ওইটা আখিরাতের ময়দানে রেখে দিয়েছি। ওনার আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার চাইতে আখিরাত আপনার জন্য উত্তম, শুধু আপনার জন্য নয়, আপনার উম্মতের জন্য উত্তম। জবান করে মারহাবা।
মাঝে কোনো নবী রাসূল বুঝায় নাই, আমাদেরকে কেউ দাওয়াত দেয় নাই। আদম নবীর আল্লাহ ডাক দিয়ে বলবে, আদম নবী তুমি নাকি দাওয়াত দাও নাই, নূহ নবী তুমি নাকি দাওয়াত দাও নাই, ইব্রাহিম নবী তুমি নাকি দাওয়াত দাও নাই। তারা বলবে, আল্লাহ আমরা তো দাওয়াত দিয়েছি, কিন্তু আমার উম্মতরা মিথ্যা কথা বলতেছে। আমাদের ধর্মের দাওয়াত দিয়েছি, এটা আমার উম্মতরা অস্বীকার করতেছে। নবীরা বলবেন, আল্লাহ আমরা যে ধর্মের দাওয়াত দিয়েছি এটা সাক্ষী আছে আমাদের ব্যাপারে। আল্লাহ বলবে, তোমাদের সাক্ষী কি? নবীরা বলবে, আল্লাহ আমাদের সাক্ষী হলো আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা, তারা হলো আমাদের সাক্ষী। আল্লাহ আমাদেরকে ডাক দিবেন, আপনাদেরকে ডাক দিবেন আল্লাহ তাআলা হাশরের মাঠে। ওই নবীর উম্মতেরা বলবে, আল্লাহ এই মুহাম্মদের উম্মতেরা আমাদের ব্যাপারে কেমনে সাক্ষী দিবে? কারণ মুহাম্মদের উম্মতেরা তো আমাদের জামানায় ছিল না, তাদের সাক্ষী কিভাবে গ্রহণযোগ্য করা হবে? আমার আল্লাহ বলবে, এ মুহাম্মদের উম্মতেরা আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন, তোমরা তো নবীদের জামানায় ছিল না, তাহলে তোমরা কেমনে সাক্ষী দিলা? তোমাদের সাক্ষী কেমনে গ্রহণযোগ্য হবে? তখন আমরা বলবো, আল্লাহ আল্লাহ নবীরা যার উম্মতের মাঝে দাওয়াত দিয়েছে এটা আমরা প্রকাশ করি নাই, এটা বলেছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আমার নবীর মুখে শুনেছি, নবীর মুখে শুনে বিশ্বাস করেছি, নবীর মুখে শুনে ঈমান এনেছি। আল্লাহ সেই কথাটা জানায় দেয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়া থেকে আখিরাতটা হলো আপনার জন্য উত্তম। মাইকের আওয়াজ যতদূর যায়, যতদূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে, ও এলাকার ভাইরা, আলেম সমাজরা, আমার কথাগুলি তাফসীরে ইবনে কাসিরের সঙ্গে মিলিয়ে দেখেন, তাফসীর মাদানী শরীফের সঙ্গে মিলিয়ে দেখেন। আমার আল্লাহ আমার নবীর সান্ত্বনা দিয়ে কয়, বন্ধু গো, মা ওয়াদাকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আমি আল্লাহ আপনাকে ছাড়ি নাই, আমি আপনার সঙ্গে ছিলাম, আমি আপনার সঙ্গে আছি, আমি আল্লাহ আপনার সঙ্গে থাকবো। সুবহানাল্লাহ। আপনি রহমাতাল লিল আলামিন ওয়া উম্মাতের জামিন, রহমাতাল লিল আলামিন ওয়া উম্মাতের জামিন, পার করিবেন হাসরের বেলা। নবী মায়ের নবী গো, আশা করে আমি পাইব তোমার। তোমার দেখিল ও গো নবীজি, ও গো নবীজি, ও গো নবীজি, যে তোমার দেখিল জাহান্নাম হারাম করলো, দেখব বলে কান্দি নিরালায়। নবী মায়ার নবী গো, আশা করে আমি পাইব তোমার। মারহাবা। আল্লাহ কয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার চাইতে আখিরাতটা হলো আপনার জন্য উত্তম। শুধু আপনার জন্য নয়, ওয়ালা সাওফা ইউতিকা রব্বুকা ফাতারদা, ইয়া রাসূলুল্লাহ অচিরেই আমি আপনাকে খুশি করে দিব, এত দেওয়া দিব যতটুকু পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাসূল এই আয়াতের তাফসীরে, তাফসীর ইবনে কাসিরের তাফসীরে, কামসুল ইমানের ভিতরে এবং কামালের ইমাম আল্লামা ইসমাইল হাক্কি তাফসীর রুহুল বায়ানের ভিতরে রাসূলুল্লাহ কতটুকু পাইলে খুশি হবেন। মারহাবা মারহাবা। আমরা হুজুরেরা, আমার দিকে তাকান, আমরা হুজুরেরা যদি 5,000 টাকা মাহফিলে দিয়ে আর 500 টাকা বেশি দেন, আমরা পুরাই খুশি। আরে লোকটা কত ভালো, কত হিসাব কত ভালো। দুইটা মুরগির রাত দিয়ে যদি আরেকটা দেয়, আরে আল্লাহ বলে খুব খুশি, খুব খুশি, আরে বড়ই খুশি। আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ করা সাওবা ইউতিকা রব্বুকা ফাতারদা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার অচিরে এত দেওয়া দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এখন কতটুকু পাইলে রাসূল খুশি হবেন? তাফসীরে কামসুল ইমানে এই আয়াতের তাফসীরে লিখতেছেন, আল্লাহ রাসূল বলে, আমার একটা উম্মত, কোন খেয়াল করেন, আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে, রাসূল বলে আমি মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত খুশি হব না, খুশি হব না। আমার সব উম্মত যখন জান্নাতের মহলে যাবে, আমি মুহাম্মদ আল্লাহর দরবারে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আমি আপনি চিরস্থায়ী জাহান্নামে থাকবো না। আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
জাহান্নাম থেকে বের করে সাফায়াত করে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন আমি হাসরের মাঠ সাজাবো কেন? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যারা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে তাও আল্লাহ হাসরে দেখাবে, যারা পরিমাণ যদি খারাপ কাজ করে ইয়ারা মানে দেখানো তাও দেখাবে। কে জান্নাতি কে জাহান্নামী আমার আল্লাহ কিন্তু সব জানে। কথা বলেন জানে না? কথা বলেন জানে না? কে জাহান্নামে যাবে আল্লাহ জানে, কে জান্নাতে যাবে আল্লাহ জানে। তো যে জান্নাতি আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে, যে জাহান্নামী আল্লাহ তার জাহান্নাম দিয়ে দিবে। আবার হাসরের মাঠে বিচারের দরকার নেই। আমরা তো সব জানি জান্নাতি কে জাহান্নামী কে আমরা সব জানি, তার বিচারের এই নাটক কেন? আল্লাহ বলে এই বিচারের নাটক হলো আমার বন্ধুকে সন্তুষ্ট করার জন্য। সুবহানাল্লাহ বলেন। নবী যখন মেরাজ রাতে আল্লাহর বাড়িতে গেলেন, খুব খেয়াল আশরাফ থানভী এই ওহাবী হুজুরদের বড় হুজুর আশরাফ থানভী তার তানবীর সিরাজ বি লাইলাতুল মিরাজ কিতাবে লেখেন আমার নবী যখন মেরাজ রাতে আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহ বলে বন্ধু আপনারা এত করে আসছেন, আপনার কি কিছু চাওয়ার আছে? আপনি কি চাবেন বলেন? রাসূলুল্লাহ আল্লাহ অনেক কিছু চাওয়ার আছে। তো কি চাওয়ার আছে? যে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আপনি মাফ করে দেন। আল্লাহ বন্ধু আপনার খাতিরে আপনার 70,000 গুনাহগার উম্মতকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কয় হাজার? 70,000। আপনাকে আমার কথা বুঝেন না? কয় হাজার? 70,000 গুনাহগার উম্মত মাফ করে দিলাম। এবার আপনি কি চান? রাসূল বলেন আল্লাহ এবার আমার গুনাহগার উম্মত মাফ করে দাও। আল্লাহ বলে বন্ধু আপনার খাতিরে আমি আল্লাহ আরো 70,000 গুনাহগার উম্মত মাফ করে দিলাম। এখন আপনি কি চান? আমার গুনাহগার উম্মত মাফ করে দেন, আরো 70,000 মাফ করলাম। আপনি আর কি চান? আমার গুনাহগার উম্মত মাফ করেন, আরো 70,000 মাফ করলাম। আর কি চান বন্ধু? আমার গুনাহগার উম্মত মাফ করেন, আরো 70,000 মাফ করলাম। এইভাবে একবার না দুইবার না 700 বার আমার আল্লাহকে বন্ধু আপনি কি চান? 700 বার আমার নবী কয় আল্লাহ আমার গুনাহগার উম্মতের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। 701 বার মাত্র আল্লাহ বলে বন্ধু এবার আপনি কি চান? নবী বলে আল্লাহ এবার আমার গুনাহগার উম্মত মাফ করে দেন। এই মুসলমান আমার আল্লাহকে বন্ধু থামেন। এখানে আমি আর আপনি, আপনি চান আমি মাফ করি, আপনি চান আমি মাফ করি, আর তো কেউ নাই। বন্ধু গো এটা রাইখা দিলাম আমি হাসরের ময়দানের জন্য। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরে আমি আপনাকে সন্তুষ্ট করে দিব, এত দেওয়া আপনাকে দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আবার রাসূল কয় আল্লাহ আমি মার জন্য চাই নাই, বাবার জন্য চাই নাই, আমার স্ত্রীর জন্য চাই নাই, ভাই বন্ধু আত্মীয় স্বজনের জন্য চাই নাই, আমার গুনাহগার উম্মত আমার উম্মতের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। এ মুসলমান ওই নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া আমার আপনার আপন পৃথিবীতে আর কেউ নাই। কারণ আল্লাহ বলেন আমাকে বাবা মা আমাকে খুঁজতে গেলে আমার বন্ধুর অনুসরণ করো। মারহাবা জোরে বলেন মারহাবা। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল নবী আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যারা আমি আল্লাহকে মহব্বত করতে চায়, মুখ করে বলেন তাকে মহব্বত করতে চায়, আল্লাহকে মহব্বত করতে চায়, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আমি আল্লাহকে পাইতে চায় ফাত্তাবিউনি ইয়া রাসূলুল্লাহ তারা যেন আপনারা ভালোবাসে, আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে ইহবিবকুমুল্লাহ তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি আল্লাহকে ভালোবাসতে গেলে আমার আগে ভালোবাসা লাগবে না বন্ধু আপনি বলে দেন আপনার উম্মতের জন্য আপনারে ভালোবাসে, আপনারে মহব্বত করে, তাহলে আমি আল্লাহই তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম তারা চলতে গেলে যদি গুনাহগার হয়, গুনাহ করে, অন্যায় করে, আল্লাহু গফুর রহিম আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। শর্ত হলো বন্ধু মুহাম্মদের ভালোবাসতে হবে, শর্ত হলো বন্ধু মুহাম্মদের অনুসরণ করতে হবে। আল্লাহ পাক সূরা নিসার 64 নম্বর আয়াতে বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই বান্দারা তোমরা যারা গুনাহ করেছো, তোমরা যারা অন্যায় করেছো, নিজেদের নফসের উপরে জুলুম করেছো, আমি আল্লাহর কাছে আসামি হয়ে গেছো, যাও ওঠা আমার বন্ধু মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদের কাছে যাও ফাস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে মাফ চাও। সুবহানাল্লাহ।
চাও আমি আল্লাহর কাছে, কিন্তু আমি আল্লাহর কাছে মাপ চাইলেও আমি আল্লাহ তোমাদের মাফ করব না। এই হবে আমার বন্ধু রহমাতুল লিল আলামিন আস্তাগফার লাহুমুর রাসূল, আমার রাসূল যখন আবার তোমাদের মাফ করে দিতে বলবে আমি আল্লাহর কাছে শাফায়াত করবে, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। যখন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই গুনাহ করবেন আল্লাহর কাছে, মাফ চাবেন আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ তোমার বন্ধুর কাছে দাও। সুবহানাল্লাহ বলুন। কার কাছে? বন্ধুর কাছে। বন্ধুর কাছে যায় আমি আল্লাহর কাছে মাফ চাও। কবি মনোযোগ দিয়ে শুনবেন, আমি আল্লাহর কাছে মাফ চাও, মাফ চাইলেও মাফ করবো না। আস্তাগফার লাহুমুর রাসূল, রাসূল যখন আবার তোমার মাফ করে দিতে বলবে আল্লাহ তাআলা ওয়াজাদুল্লাহ, আমি আল্লাহকে পাবা তাওয়াবার রহিমা, তোমার তওবা কবুলকারী হিসেবে। নবী মুহাম্মদের পাপ দিয়া আপনি যতই কান্নাকাটি করেন না কেন, আপনার তওবা, আপনার দোয়া, আপনার বন্দেগী, আপনার কালাম, আপনার তাসবিহ, আপনার তাহলিল আল্লাহর দরবারে কবুল হইতে পারে না। কথা বলেন পারে না? কারণ এখানে বলতে গেলে সময় চলে যাবে, সময় নাই। আর আমরাও মাসুম, সমস্ত নবীরা মাসুম বেগুনাহ। ফতোয়া বাহরুল একের ভিতরে এসেছে আমাদের নবী মুহাম্মদ তিনি মাসুমের মাসুম। বাবা আদম গুনাহ করে নাই, গন্ধম খাইতে আল্লাহ নিষেধ করেছিল, ভুলে গিয়েছিল, ভুল করার কারণে আল্লাহ তাআলা মাফ করেন নাই। 350 বছর জামালের রহমতের পাদদেশে দাঁড়ায়া, এক পায়ের উপরে দাঁড়ায়া কাঁদতে কাঁদতে কানের গোশত করে হাড্ডি বের হয়ে গেছে। এই পাহাড় থেকে পানি পড়তে পড়তে ওখানে শীতলা পরে উদ্ভিদ গাছ তৈরি হয়েছে, ফুল হয়েছে, তারপর আল্লাহ তাআলা মাফ করে নাই। কেন? বন্ধু মুহাম্মদের পাপ দিয়া কান্নার কারণে। যখন 350 বছর কাঁদতো, আমার হুজুর বিশ্বজাকের মন্দির পরিচালনা পদ্ধতিতে লেখেন, বাবা আদম আলাইহিস সালামের পক্ষ হইয়া ফেরেশতারা বলল আল্লাহকে মাফ করো, নয়তো আমরা দুনিয়ায় নাই বা তার সঙ্গে সুর মিলিয়ে খাবো। আল্লাহ বলল আদম সূত্র ভুল করেছে, আদমের সূত্র মনে করে দাও। যখন আমার নবী মুহাম্মদের নামের উসিলা দিয়ে কাঁদতো, আল্লাহ তাআলা বলেন বিহাক্কে নবিকা কাইফা রাবতা ইয়া আদম, তুমি তারে কেমনে চিনলা, এখন তো তারে দুনিয়া পাঠাইনি। আদম বলে আল্লাহ আমাকে সৃষ্টি করার পরে আমি আপনার সিজদা করেছিলাম, সিজদা করে আরশে আজিমের পায়ের উপরে দেখেছি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার পেয়ারা বন্ধুরা বলে আপনার নামের সঙ্গে ওই নাম থাকতে পারে না, ওই মুহাম্মদের নাম রুসিলা আমার মাফ করে দেন। আমার পীর কালাম বলেন বাবা আল্লাহ বলেছিল আদম রে তোর দুনিয়ায় কান্না লাগতো না, যেদিন তুই গন্ধম খেয়ে ভুল করেছিস ওই দিন যদি জান্নাতের ভিতরে আমার বন্ধু মুহাম্মদ রসুলকে কান্দি আমি আল্লাহ জান্নাতেই তোরে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে মাফ করে দিতাম, দুনিয়া যাওয়া লাগতো না, 350 বছর কান্না লাগতো না। মুসলমান, আদম নবী গুনাহ করলো না, ভুল করলো, তাই মুহাম্মদের পাপ দিয়ে কান্নার কারণে আল্লাহ মাফ করলো না। ভাবতে পারেন আপনি 1 ঘন্টা কান্দা দেন কিরকম লাগে, 3 ঘন্টা কান্দেন, একদিন কান্দেন, আপনার আর হুঁশ থাকবে না। বাবা আদম এক পায়ে দাঁড়ায়া 350 বছর কাঁদলো, চোখের পানি পড়তে পড়তে গালের গোশত করে হাড্ডি বের হয়ে গেল, পাহাড় থেকে ঝর্ণা প্রবাহিত হইল, তারপর আল্লাহ তাআলা মাফ করলো না মুহাম্মদের পাপ দিয়ে কান্নার কারণে। যখন মুহাম্মদের উসিলায় কাঁদলো আল্লাহ আদমের তওবা কবুল করে নিল। আমার হুজুরের মুখে আমি জন্মগত দাগের, আমি হুজুরের মুখে শুনেছি, হুজুর পাক দাঁড়ায় থাকতাম গিরিল ধরে, হুজুর পাক বলতেছিলেন যে বাবা আদমকে আল্লাহ মাফ করছে, কিন্তু বাড়ি তো ফেরত দেয় নাই। আদমের বাড়ি হলো জান্নাতে, তওবা কবুল করছে, বাড়িতে তো ফেরত দেন নাই। এই বাড়ি ফেরত পাওয়ার জন্য হাসরের মাঠে আদম আলাইহিস সালাম আমার নবীর কাছে আসবে, আমার নবী মুহাম্মদ সুপারিশ করবে, তারপর আল্লাহ তাআলা আদমের বাড়ি জান্নাত ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা গুনাহগার, আমরা কত গুনাহ করেছি আমরাই জানি, পৃথিবীর কেউ জানে না, আমি জানি আর আল্লাহ জানে। আমার গুনার খবর আমি জানি আর আল্লাহ জানি। সেই মুহাম্মদের উসিলা বাদ দিয়ে যদি আমি আপনি কান্দি, যতই কান্দেন, আল্লাহ কয় আস্তাগফার লাহুমুর রাসূল, আমার রাসূল যখন তোমারে মাফ করে দিতে বলবে আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। রাসূলুল্লাহ সুপারিশ না করা পর্যন্ত আল্লাহ তোমাকে মাফ করবেন না। এখন রাসূল সুপারিশ কাদের জন্য করবেন? রাসূল কাদের জন্য সুপারিশ করবেন? আল্লাহ রাসূলের কাছে আমরা একটু জিজ্ঞাসা করি। রাসূলুল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা শোনো, শাফাআত ইয়াহলি কাবাইরি মিন উম্মতি, জগৎ বিখ্যাত হাদিসের কিতাব জামে তিরমিজি শরীফের শাফায়াত অধ্যায় হাদিস নম্বর 2436 তাকরীর করেছেন নাসিরউদ্দিন আলবানী। আল্লাহর রাসূল বলে শাফাআত ইয়াহলি কাবাইরি মিন উম্মতি, শাফাআত ইয়াহলি কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের যারা বড় বড় গুনাহগার, আমার উম্মতের মাঝে যারা বড় বড় গুনাহগার, আমি মুহাম্মদ তাদের জন্য আল্লাহর দরবারে শাফায়াত করব। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কবিরা গুনাহ। ওযু করবেন, পানির সঙ্গে গুনাহ ধরে যাবে। কিন্তু কাবিরা গুনাহ বড় গুনাহ, বড় গুনাহ। আমার দিকে চান, রাস্তার ভিতরে দুই বাচ্চা ঝগড়া লাগছে, 8 বছরের বাচ্চা। দুই মা আয়েশা দুই বাচ্চার দুই পিঠে এমনি করে দুইটা চড় দিল, দিয়া ঝগড়া থামাই দিল। এখন আর পুলিশের কাছে যাওয়া লাগলো না। এই এলাকার দুই যুবক মারামারি করে একজন আরেকজনের খুন করে বলেছে। এখন কি আর থাপ্পড়ে বিচার হইব? না। কথা বোঝেন নাই? এখন কই যাইব? থানায়। থানায়। থানায় যাইয়া পুলিশে ধরে নিবে, উকিল ধরবে, আদালতে যাবে। এখন যিনি খুন করছে, এখন এই লোকটা যদি আদালতে যাইয়া জজ সাহেবকে দাঁড়ায়, জজ সাহেব আমি খুন করি নাই, আমি খুন করি নাই, আমার ছেড়ে দেন। জজ সাহেব ছেড়ে দিবে? হ্যাঁ? কেন ছাড়বে না কেন? ওনার পক্ষে উকিল লাগবে। উকিলের সাক্ষ্যের ভিত্তিতে, যেহেতু বড় বড় অন্যায়, সাক্ষ্যের ভিত্তিতে হয়তো ছেড়ে যাবে, নয়তো খালাস পাবে। সুপারিশ করা লাগবে একজন জজ সাহেবের কাছে, মাপ চাইলো, জজ সাহেব তারে মাপ করবে না। আল্লাহ কয় তোমরা গুনাহ করছো, আমি আল্লাহর কাছে বড় বড় গুনাহ করছো, বড় বড় অন্যায় করছো, কিন্তু শাফাআতি আহলি কাবাইরি মিন উম্মতি, ওই বড় বড় গুনাহগারের জন্য আমার বন্ধু মুহাম্মদ আমি আল্লাহর কাছে মাপ চাবে। আমার বন্ধু যখন মাপ চাবে, আমি আল্লাহ তোদের মাফ করে জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করতে কি লাগে? আমার দিকে তাকান। কবিরা গুনাহ কারে বলে? বড় গুনাহ। কবিরা গুনাহ হলো চুরি করা, কবিরা গুনাহ; মিথ্যা বলা, কবিরা গুনাহ; সুদ খাওয়া, কবিরা গুনাহ; ঘুষ খাওয়া, কবিরা গুনাহ; পিতা মাতার অবাধ্য হওয়া, কবিরা গুনাহ। এই সমস্ত বড় বড় গুনাহ, আরো অনেক গুনাহ আছে, এই সমস্ত বড় বড় গুনাহ আপনি করেছেন। কিন্তু রাসূল বলে হাসরের মাঠে আমি মুহাম্মদ তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। এখন আমার হাত চুরি করতে গেলে হাত লাগে, লাগে কি লাগে না? লাগে। কথা বলে কেন বাবা? হাত লাগে তো। মিথ্যা কথা বলতে গেলে মুখ লাগে, খারাপ পথে যাইতে হলে পা লাগে, খারাপ দৃশ্য দেখতে হলে চোখ লাগে। রাসূলুল্লাহ বলে হাসরের মাঠে তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এগুলির হাত পায়ের মুখ খুলে দেওয়া হবে, তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই হাত দিয়ে চুরি করেছিল, এই মুখ দিয়ে মিথ্যা বলেছিল, এই চোখ দিয়ে খারাপ দৃশ্য দেখেছিল। রাসূল বলে এই যে বড় বড় গুনাহ করছে, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শাফাআতি আহলি কাবাইরি মিন উম্মতি, আমি ওই কবিরা গুনাহগারের জন্য আমি মুহাম্মদ আল্লাহর দরবারে সুপারিশ করব। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আপনার হাত আপনার আপন নয়, আপনার মুখ আপনার আপন নয়, আপনার আপন তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন মারহাবা। খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে তার উম্মতরা এসে বলে, হুজুর, ও হুজুর, আল্লাহ নাকি হাসরের মাঠে বিচার করবে। হ্যাঁ করবে তো, আল্লাহ হাসরের মাঠে বিচার করবে। কেমনে করবে? আমাদেরকে আপনি একটু দুনিয়ায় দেখায় দেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন না? না বুঝতে বলবেন, আবার বলবো, কিন্তু বুঝে দেখতে হবে। আল্লাহ হাসরের মাঠে কেমনে বিচার করবে আপনি আমাদের একটু দেখায় দেন। দাউদ নবী বলে, বাবা, আল্লাহ হাসরের মাঠে বিচার করবে, এটা দুনিয়াতে দেখতে চাও, তবে ঈদের দিন আইসা আমি দেখায় দিব। ওই এলাকার জমিদার আল্লাহর নামে গরু ছেড়েছে, আল্লাহর নামের গরু কেউ ধরে না, কেউ খায় না। ওই নদীর পাড়ে বুড়ি আর বুড়ির ছেলে নদীর পাড়ে থাকে, বাড়ির ভিতরে একটা ডালিম গাছ বা একটা আনার গাছ, প্রতিদিন ওই গাছে একটা ডালিম হয়। বুড়ির ছেলে আর বুড়ি ওই ডালিম খায়, আর কোনো খাবার খায় না। বুড়ির ছেলে একদিন ডাকতে মা গো, প্রতিদিন এক রকমের খাবার খাইতে মজা লাগে না। মেয়ে ডাকতে মা ডাকতে, বাবা এই কথা বলিস না, আল্লাহ বেজার হবে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। তোর জন্য আমার জন্য আমার আল্লাহ প্রতিদিন জান্নাতি গাছ থেকে একটা করে ডালিম দেয়, এটা খেয়ে তুই আর আমি জীবিকা নির্বাহ করি। মারহাবা জোরে বলেন মারহাবা। পরের দিন তো গাছে ডালিম হয় না। মায়ের কয় তোর আগে কইছিলাম যে সমালোচনা করিস না, আজকে সমালোচনা করে খাবার বন্ধ, খাবি কি? একদিন, 2 দিন, 3 দিনের মাথায় ওই আল্লাহর নামের গরু, জমিদার যে গরু আছে, আল্লাহর নামের গরুকে খ্রিস্টান ভাই সাহেব তোমরা আমার জবাই করে খাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের দেশের গরু কথা বলি, কথা বল না? কিন্তু ওই গরু যে কথা কইতেছে, বুড়ি আসতো, হাই হাই গরু কথা কয়, তোমরা আমার জবাই করে খাও। কেন? তোমাদের কোনো গুনাহ হবে না, আল্লাহর নামের গরু, ভয় পাইলেন। কিন্তু একদিন, 2 দিন, 3 দিন ক্ষুধার জ্বালায় টিকতে হবে, গরুরে জবাই করে খাইলেন। খাবার পরে জমিদার খবর পেল আমার গরুকে খাইছে ওই বুড়ি আর বুড়ির ছেলে। দৌড়ায় গেল দাউদ নবীর কাছে, হুজুর, আমি আমার গরু চুরির বিচার চাই। যদিও আমি জমিদার, কিন্তু আপনি তো আল্লাহর নবী, আপনি বিচার করে দেন। তাহলে এক কাজ করো,
আমার উম্মতের হাসরের মাঠের বিচার দেখতে চেয়েছে, আর তুমি গরু চুরির বিচার চাইছো। দুই বিচার একসাথে, হাসরের মাঠের বিচার আমি যেদিন দেখাই দিব, তোমরা ঈদের দিন এসো। জোরে বলো সুবহানাল্লাহ। বিচার হবে কোথায়? হাসরের মাঠে। দেখাবে কোথায়? ঈদের মাঠে। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের উম্মতেরা ঈদের দিন সকালবেলা মাঠে ময়দানে হাজির হয়ে গেল। খুব খেয়াল করেন, আল্লাহর নবী দাউদ হাজির হয়ে গেল। আপনারা যখন আমার দিকে তাকায় আছেন, হাজার হাজার মানুষ দাউদ আলাইহিস সালামের দিকে তাকায় আছে। জমিদার লোকটা এখানে দাঁড়ানো। আল্লাহর পয়গম্বর দাউদ ডাকতে বলে, এ বাবা জমিদার, এই গরুটা কার? তাড়াতাড়ি করে বলো। জমিদার বলে, হুজুর গরু আমার। দাউদ নবী আবার বলে, বাবা ঠিক করে বলো গরুটা কার? কয় হুজুর গরুটা আমার। দাউদ নবী ডাক দেখো বাবা, আমি আল্লাহর নবী, আমার কাছে মিথ্যা কথা বলো না। আমার কাছে মিথ্যা বলে আল্লাহ আমার সব জানায় দিয়েছে, তুমি কিন্তু মিথ্যা কথা বলো না। জমিদার বারবার কয়, হুজুর গরুটা আমার। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম একটা ধমক দিলেন, কে বেয়াদব, ঠিক করে বলো গরু কার। যখন ধমক দিলেন, দাউদ নবীর ধমকের চোটে জমিদার নামক লোকটা প্যারালাইসিসের মতো হয়ে গেল, মূর্তি হয়ে গেল। ডানও লড়তে পারে না, বামও লড়তে পারে না, কথা বলতে পারে না, মুখ বন্ধ হয়ে গেল। হঠাৎ করে এই জমিদারের ডান হাতের জবান খুলে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ডাকতে বলে, হুজুর, ও হুজুর, এই গরুর মালিক কিন্তু এই জমিদার না। গরুর মালিক হলে এই বুড়ির স্বামী, এই ছেলেটার বাবা। ও ছিল আগের জমিদার। এই জমিদার নামক লোকটা ওই বাড়িতে কাজের বুয়া ছিল, কাজের কাজ করত, কামলা ছিল, দাস ছিল, চাকর ছিল। এই জমিদার নামক লোকটা ওই জমিদার যখন রাস্তা দিয়ে যাচ্ছে, তার এই হাত দিয়ে হত্যা করেছে। হুজুর, হুজুর, আমি হত্যা করতে চাই নাই, আমার দিয়ে জোর করে হত্যা করিয়েছে। হুজুর, আমার কোনো দোষ নাই, আমারে মাফ করে দেন। মুখ ডাকতে পারে, হুজুর, হাত যা বলেছে সত্য কথা বলেছে। আমি বহু চিৎকার করতে চেয়েছি, আমার চিৎকার করতে দেয় নাই, মুখকে চাপা দিয়ে ধরে রেখেছে। হুজুর, হাত যা বলেছে সত্য বলেছে। গরুর মালিক কিন্তু এই জমিদার না, গরুর মালিক হলো আগের জমিদার। চোখ ডাকতে হুজুর, আমার চোখের সামনে বেড়াতে আমি দেখতে চাই নাই, আমি চক্ষু বন্ধ করতে চাইছি, কিন্তু আমার দেখতে হয়েছে। হুজুর, আমার কোনো দোষ নাই, গরুর মালিক হলো আগের জমিদার। কানের জবান খুলে গেল, কান বলো হুজুর, বহু কান্না আওয়াজ শুনেছি, আমি শুনতে চাই না, আমাকে দিয়ে জোর করে শুনিয়েছে। পা বলো হুজুর, আমার দিয়ে খুন করে চলে গেছে, আমি দেখতে চাই নাই। হুজুর, গরুর মালিক কিন্তু এই জমিদার না, গরুর মালিক হলো সাবেক জমিদার। আল্লাহ নবী দাউদ ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা, হে আমার উম্মতেরা, এই যে লোকটা যেমন কথা বলতে পারে না, তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দেয়, তার মুখ তার বিরুদ্ধে সাক্ষী দেয়, তার পা তার বিরুদ্ধে সাক্ষী দেয়। তোমরা যারা হাত দ্বারা চুরি করেছ, মুখ দ্বারা মিথ্যা করেছ, পা দ্বারা খারাপ পথে গেছ, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমার আল্লাহ তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ জবান খুলে দিবে। তোমাদের হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। রাসূলুল্লাহ কয়, শাফাআতি আহদি কাবাতিল উম্মতি, আমার উম্মতের ওই বড় বড় গুনাহগারের জন্য আমি মুহাম্মদ আল্লাহর দরবারে সুপারিশ করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি খুন করছেন, আমি খুন করার পরে সাক্ষীরে 10,000 টাকা দিলাম, দিয়ে বললাম, ভাই আদালতে চলো, আগামীকাল তুমি আমার পক্ষে সাক্ষী দিবা। খুব খেয়াল করেন, আগামীকাল তুমি আমার পক্ষে সাক্ষী দিবা। এই সাক্ষী আদালতের ময়দানে দাঁড়ায় বলবো, যাহা বলিব সত্য বলিব, সত্য বলি, মিথ্যা বলিব না। আনসারী সব খুন করছে, টাকা খাইলো আমার, কথা বোঝেন নাই, আমার টাকা নিল, অথচ আদালতে দাঁড়ায় বলতেছে যাহা বলিব সত্য বলিব, সত্য বলি, মিথ্যা বলিব না। মাওলানা মাইনুদ্দিন আনসারী খুন করছে, আমার টাকা খায় আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। লোকটা ভালো না? কথাই বোঝেন না আপনারা। আমার টাকা খাইলো, আমার পক্ষে সাক্ষী দিবা, অথচ আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। টাকাও দিল আমার, সাক্ষী দিল আমার বিরুদ্ধে। লোকটা কি ভালো? না, ভালো না। আপনার হাত, আমার হাত, আমার পা, আমার চোখ, আমার মুখ এত যত্ন করতেছেন, ঠান্ডা না লাগে, মোজা পরেছেন, চোখে ধুলা না যায়, চশমা পরেছেন,
আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজন সহায় সম্পদ এমনকি তোমার জানের চাইতে যদি আমি মুহাম্মদকে বেশি মহব্বত না করো তুমি প্রকৃত মুমিন হইতে পারো না। এজন্য আমার হুজুর বলতেন নবী প্রেম সুধা পান কর সবে মন বেদনা জাগনা সুরাইবে খোদা প্রাপ্তি তর তরলা বহবে নবী পদ দিলে ভাব সবে মিশে আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী মুহাম্মদ আমার আপন, আমার হাত নয়, আমার মা নয়, আমার বাবা নয়, আমার স্ত্রী নয়, আমার সন্তান নয়, আমার সহায় সম্পদ নয়। হাসরের মাঠে একমাত্র আপন যিনি তিনি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা জোরে বলেন মারহাবা। বলবেন কেন মারহাবা ভাই? আর কয়েক মিনিট 5 মিনিট সময় দিলাম আমি আপনাদের কাছ থেকে তাকান। বলবেন মারহাবা ভাই কেন? আল্লাহ কি দোষ করছে? গুনাহ তো আমরা আল্লাহর কাছে করছি। আল্লাহ কি দোষ করছে? আল্লাহ কি আপন না? হ্যাঁ আল্লাহ আপন, কিন্তু আল্লাহ তো সিস্টেম আমি করছি। আমি আল্লাহরে পাওয়ার আগে আমার বন্ধুরে ভালোবাসো, আমার কাছে আসার আগে আমার বন্ধুরে ডাকো, আমার অনুসরণ করার আগে আমার বন্ধুর অনুসরণ করো। কারণ নামাজ পড়ার হুকুম দিয়েছি আমি আল্লাহ, কায়েম করা কেমনে পড়তে হবে এটা আমি আল্লাহ কোরআনে বলি নাই। এটা শিক্ষা দিয়েছেন আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা মুহাম্মদের অনুসরণ করলো, তারা যেন আল্লাহর অনুসরণ করলো। এজন্য সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ বলে মাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুগত করলো সে আমি আল্লাহর অনুগত করলো। মারহাবা। مرحبا বুখারী শরীফের